মাইকটা বন্ধ করে দিই না, মাইকটা। একটু মাইকটা যে বক্তব্য রয়েছে যে পরবর্তী আমরা দেখেছি যেভাবে তাদের মিছিলটা এখানে চলে আসা। সবার প্রথম এটা আমাদের বলার, বাম ছাত্র সংগঠন সমূহ ছাত্র সমাজের ডাকে আজকে যে ঐতিহাসিক মিছিল কলকাতা মহানগর প্রত্যক্ষ করল, তার জন্য সমস্ত অংশের ছাত্রছাত্রীদেরকে আমরা ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই। গোটা রাজ্যের নানা প্রান্ত থেকে হাজার হাজার ছাত্রছাত্রী, যুব সমাজের পক্ষ থেকে যুব সংগঠন, বাম যুব সংগঠন সমূহ এই মিছিলকে সংগতি জানিয়েছে, সমর্থন জানিয়েছে, তারা এখানে থেকেছে। নাগরিক সমাজ, শিক্ষানুরাগী মানুষজন, সমস্ত অংশের গণতন্ত্র প্রিয়, যারা লেখাপড়াকে নিয়ে ভাবনা চিন্তা করে, যারা লেখাপড়াকে ভালোবাসে, যারা দেশের ভবিষ্যৎকে বাঁচাতে চায়, লেখাপড়াকে বাঁচিয়ে রাখতে চায়, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছিল। গোটা কলকাতার রাজপথ ছাত্র জনতার জোয়ারে ভেসে গেছে। ছাত্র জনতা সহ সমস্ত অংশের মানুষ, ছাত্র সমাজ এবং বাংলার যুব সমাজ, স্টুডেন্ট অ্যান্ড ইউথ অফ বেঙ্গল, তারা এই ঘোষণা, এই আওয়াজ আজকে দিল্লির যন্তর মন্তর পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই সংহতির আওয়াজ আর পার্লামেন্ট পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দিয়েছে যে এই লড়াই আন্দোলন ততদিন চলবে যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ পত্র সামনে আসছে, আর যতক্ষণ না এনটিএ কে বাতিল ঘোষণা করছে সরকার। আমরা জানতে পারলাম অলরেডি বোধহয় এনটিএ এর কিছু অধিকর্তা ইত্যাদি তাদেরকে বোধহয় সরিয়ে টরিয়ে দিয়েছে। এসবে চিরে ভিজবে না। কতটা নির্লজ্জ বেহায়া একটা সরকার যে এখনো পর্যন্ত যে পরীক্ষা নিয়ামক সংস্থা গত 14 বছরে 25টিরও বেশি পরীক্ষায় দুর্নীতি করেছে, তাকে এখনো বাতিল করবার ধক দেখাতে পারছে না। আমাদের স্পষ্ট কথা, আজ থেকে বাংলার প্রতি প্রান্তরকে আমরা প্রতিরোধের যন্তর মন্তরে পরিণত করব। আমাদের কাছে খবর এসছে বহু সাংবাদিক, বহু সাধারণ মানুষজন তারা এই মিছিলের মধ্যে আক্রান্ত হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, খোঁজ নিয়ে দেখুন। সংবাদ মাধ্যমের সাথীরা আপনারা এখানে আছেন, আপনাদের কাছে আমাদের চেয়ে অনেক বেশি খবর থাকে। খবর নিয়ে জানুন, মৌলালী যুব কেন্দ্রে আজকে সকাল থেকে বিজেপির একটি কর্মী সভা সংগঠিত হয়েছিল। সকাল থেকে সেই কর্মী সভা ওখানে চলছিল। ওই কর্মী সভার মধ্যে থেকে বিজেপির গুন্ডারা, বিজেপির বাঁদররা, বিজেপির বাঁদর বাহিনী ওই কর্মী সভার মধ্যে থেকে আমাদের এই ছাত্র জনতার মিছিলের মধ্যে ঢুকে পড়ে ঝঞ্ঝাট পাকানোর চেষ্টা করেছিল মৌলালী মোড়ে। ছাত্ররা আটকায়, তখন ঢুকতে পারেনি। কিন্তু পরে বোঝা গেছে যখন ডরিনা ক্রসিং এ গোটা রাজ্যের ছাত্র সমাজের তরঙ্গ আছড়ে পড়ে, হাজার হাজার ছাত্রছাত্রী, অগুন্তি ছাত্রছাত্রী যখন ডরিনা ক্রসিং দখলে নেয়, তখন সেই ভিড়ের মধ্যে এই বিজেপির বাঁদররা, এই বিজেপির গুন্ডারা, এই বিজেপির ধর্ষকরা, তারা এই ভিড়ের মধ্যে ঢুকে নানাবিধ অশালীন আচরণ সংগঠিত করেছে। পুলিশ সাহায্য করেছে তাদেরকে। পুলিশের সাহায্য নিয়ে তারা এই ভিড়ের মধ্যে ঢোকে। পুলিশের উদ্দেশ্য ছিল বিজেপির গুন্ডারা এখানে ঢুকবে, ঢুকে সব অশালীন আচরণ করবে, ঝামেলা পাকানোর চেষ্টা করবে। সেই সুযোগ নিয়ে পুলিশ লাঠিচার্জ করবে, কাঁদানে গ্যাস চার্জ করবে। পুলিশ এক দফা লাঠিচার্জ করেছে। আমরা পুলিশকে বলেছিলাম যে এই ছাত্র আন্দোলনের জোয়ার দেখবার সুযোগ পেয়েছেন জীবনে একবার, জীবন আপনাদেরকে একটা চান্স দিয়েছে বাংলার ঐতিহাসিক ছাত্র আন্দোলনের তরঙ্গকে প্রত্যক্ষ করবার। প্রত্যক্ষ করুন, দেখুন, উপভোগ করুন, এর উত্তাপ নিন, কিন্তু একে আটকাতে আসবেন না। লাঠি, জল কামান, গুলি, টায়ার গ্যাসের সামনে বাংলার ছাত্র আন্দোলন
কোনোদিন মাথা নত করেনি। আর আমরা ধিক্কার জানাই সেই বিজেপির সমস্ত মাতব্বর, সেই বিজেপির সমস্ত গুন্ডাদের, যারা একটা স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে এই রকম অশালীন আচরণ করে আদপে এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু এই আন্দোলনকে ভাঙতে পারেনি, ভাঙতে পারবে না। আমরা সমবেদনা জানাচ্ছি সেই সমস্ত সাংবাদিকদেরকে যারা আক্রান্ত হয়েছেন, সেই সমস্ত সাধারণ জনতাকে যারা এদের হাতে আক্রান্ত হয়েছেন। এবং আমরা এই কথাও বলছি সাংবাদিক বন্ধুদেরকে যে আপনাদের হাউস যদি আপনাদের পাশে না দাঁড়ায়, আমরা কথা দিচ্ছি আমরা ছাত্ররা আপনাদের পাশে দাঁড়াবো। আক্রান্ত সাংবাদিক বন্ধুদের ওপর যেভাবে বিজেপির গুন্ডারা আক্রমণ করলো, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। আপনাদের হাউস আপনাদের পাশে দাঁড়াক আর না দাঁড়াক। আমি আরো একবার ধন্যবাদ জানাবো এই গোটা বাংলার প্রতিবাদী ছাত্র সমাজকে। আরো একবার প্রমাণ হলো যে বাংলার মাটি ছাত্র আন্দোলনের মাটি। এরপরে এখানে আমাদের বাম ছাত্র সংগঠন সমূহের নেতৃত্বরা আছেন, তারাও এক এক করে বলবেন। বিশ্বজিৎ বলবে, রিতম আছেও বলবে, বাকিরা আরো অনেকে আছে, তারা এক এক করে বলবে। বিশ্বজিৎ চলে এসো। প্রথমে আমরা বাম ছাত্র সংগঠনের ছাত্র সংগঠনগুলি এবং ছাত্র সমাজের পক্ষ থেকে আজকের এই যে বিরাট অংশের প্রায় 30 থেকে 40 হাজার ছাত্রছাত্রী সহ নাগরিক সমাজের যে বিপুল অংশগ্রহণ, যেটা প্রমাণ করে দিল যে গোটা দিল্লি সহ গোটা দেশ জুড়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের পাশে কলকাতা এবং পশ্চিমবাংলা ছাত্র সমাজ আছে। এবং আমরা এই মিছিলে লক্ষ্য করেছি যে শুধু ছাত্র সমাজ নয়, যুব সমাজ থেকে শুরু করে নাগরিক সমাজের বিভিন্ন অংশের মানুষ এখানে তারা সমবেত হয়েছে এবং এতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনের পাশে থেকেছে। এবং যেটা এখানে কমরেড দেবাঞ্জন রেখেছে, যেই আন্দোলনকে বানচাল করে দেওয়ার জন্য আপনারা দেখেছেন যন্তর মন্তরে যেখানে একটা পিঁমড়ে গলতে পারে না, সেখানে ডাম্পারে করে সেখানে পাথর আনা হয়েছিল। এবং যখন সেই পাথর ছোড়া হয়েছিল তখন বলা হয়েছিল প্রতিবাদকারীরা এনেছে, কিন্তু আসলে ওই পুলিশ এবং বিজেপি আরএসএস তারা আন্দোলনটাকে কালিমালিপ্ত করার জন্যই তারা কিন্তু ওই পাথর এনে রেখেছিল। এবং সেই পাথর তারা পুলিশের পক্ষ থেকে হোক বা অন্য কোনো ভাবে হোক প্রতিবাদী জনতার উপর ছোড়া হয়েছে। এবং সেই পরিকল্পনাটাও কিন্তু এখানে করা হয়েছিল। আমরা বারবার এই বামপন্থী ছাত্র সংগঠনগুলো সমূহের পক্ষ থেকে বারবার আবেদন করেছি, আমাদের এটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, শান্তিপূর্ণভাবে আন্দোলন, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনোভাবেই আমরা কোনো প্ররোচনায় পা দেব না। যদি বিজেপি আরএসএস যদি এটা নানান ভাবে যদি ঝামেলা করতে আসে, তাহলেও আমরা কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেব না। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে পশ্চিমবাংলার ছাত্র সমাজ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর আহ্বানে আজকে একটা ঐতিহাসিক মিছিল করেছে। এবং এটা আমরা শুনেছি যে আজকের এই পরিস্থিতিতে পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ 2 দফায় 3 দফায় লাঠিচার্জ করে। আমাদের এই বামপন্থী ছাত্র সংগঠন সমূহের বেশ কিছুজন কমরেড আহত হয়েছে, তারা মেডিকেল কলেজে ভর্তি আছে চিকিৎসাধীন, আরো কিছুজন আহত হয়েছে এবং বহু সাংবাদিক আহত হয়েছে। এবং এটা কখনোই কাম্য নয়। আমরা এই ঘটনাটা নিন্দা জানাচ্ছি এবং আহত সাংবাদিকদের পাশে আছি, আহত সাধারণ ছাত্রছাত্রী মানুষের পাশে আছি। এবং এই আন্দোলন আগামী দিনে চলবে। কলকাতায় যে আন্দোলনটা শুরু হলো, এই আন্দোলন আগামী দিনে আরো তীব্রতর হবে এবং এই আন্দোলন গোটা পশ্চিমবাংলা জুড়ে ছড়িয়ে পড়বে। রিতম আমরা আজকে যে কর্মসূচি চালাচ্ছি, সেই কর্মসূচির বিষয়ে আমাদের এখন জয়েন্ট মিটিং গুলো হবে। কিন্তু আমার আগের বক্তারা বলেছেন, তার সাথেও আমরা এটা জানিয়ে রাখতে চাই এই আন্দোলনের মঞ্চ থেকে যে আমরা চারিদিক থেকে খবর পাচ্ছি যে দেশের বিভিন্ন রাজ্যে যে আন্দোলনকামী নেতৃত্বরা ছিলেন, যারা আন্দোলন করছিলেন বাম ছাত্র সংগঠনের, তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। এবং দিল্লিতেও এনএসএর আন্ডারে গ্রেপ্তার করার বিভিন্ন বিষয়ে পুলিশের কাছে ইনস্ট্রাকশন পৌঁছেছে। আজকের এই পরিস্থিতিতে আমরা কেন্দ্রীয় সরকারের আন্দোলনকারী যারা, তাদের যে গণতান্ত্রিক দাবি দাওয়াগুলো রয়েছে, সেই দাবি দাওয়াগুলোর বিষয়ে আলোচনা না করে প্রশাসন এবং পুলিশের মধ্যে দিয়ে যে দমন করা যে তাদের প্রচেষ্টা, তাকে সর্বতভাবে ধিক্কার জানাচ্ছি। এবং এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যারা শুনছেন তাদের প্রত্যেককে জানাতে চাই যে আমরা খবর পেয়েছি, আমরা শুনেছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা জড়ো হয়েছিলেন, আজকে কাউকে থ্রেট করা হয়েছে, কাউকে আসতে দেওয়া হয়নি। আমরা বলছি যে আমাদের এই আন্দোলন থেকে, সংযুক্ত আন্দোলন থেকে আগামী কর্মসূচির যে আহ্বান, তা খুব তাড়াতাড়ি যেতে চলেছে, আপনারা প্রস্তুত থাকুন। আমরা সারা রাজ্য জুড়ে এই আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে এবং গণতান্ত্রিক ভাবে আমরা চালিয়ে নিয়ে যাব।
কেউ ভয় পাবেন না, কেউ পিছবেন না, শেষ অবধি গণতন্ত্র জিতবে, ভারতবর্ষের নতুন প্রজন্ম জিতবে, এইটুকুই আমরা বলতে চাইছি আপাতত এই জয়েন্ট কনভেনশন প্রেস কনফারেন্স থেকে। পরবর্তী কর্মসূচি আজকে কি করবেন আপনি? আমরা যে বাম ছাত্র সংগঠন সমূহের ডাকে আমরা এই মিছিল সংগঠিত করেছিলাম, আমরা খুব দ্রুত আমাদের পরবর্তী কর্মসূচি এবং আন্দোলনের ধারা আমরা আপনাদের মাধ্যমেই সবাইকে জানাবো। আমাদের সাফ কথা, এই আন্দোলন চলবে যতদিন না ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিচ্ছে, যতদিন না এনটিএ কে পুরোপুরি স্ক্র্যাপ করা হচ্ছে। এবং এরপরে আজকে কলকাতার মাটিতে যন্তর মন্তর গড়ে উঠলো, এরপর বাংলার প্রতিটি কোণায় ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে, ছাত্র যুব সমাজ তারা ঐক্যবদ্ধভাবে একের পর এক প্রতিরোধের যন্তর মন্তর, প্রতিবাদের যন্তর মন্তর গড়ে তুলবে। আমাদের এই অবস্থান এরপরে আমরা কনক্লুড করব এবং এই অবস্থানের মাধ্যমেই আগামীর কর্মসূচির ডাক আমরা এই অবস্থান থেকে দেব। আজকে কি আপনারা রাত্রিবেলা থাকবেন নাকি এখানে এই অবস্থান এখন কনক্লুড করা হবে, কারণ বহু স্কুল ছাত্রছাত্রী তারা এখানে উপস্থিত আছে, তাদের বাড়ি ফেরার বিষয় আছে। এই স্কুল ছাত্রছাত্রীদের গায়েও লাঠির বাড়ি পড়েছে আজকে। আমরা আবারও পুলিশ প্রশাসনকে এই হুঁশিয়ারি দিতে চাই, এটা মাথায় রাখবেন। বিজেপির গুন্ডা ডেকে এনে বিজেপির গুন্ডাদের গায়ে পুলিশের উর্দি পরিয়ে দিয়ে, ব্যাচ ছাড়া পুলিশের উর্দি পরে লাঠি হাতে ঘুরে বেড়ালে, কাঁদানে গ্যাস ছেড়ে, জলকামান ছেড়ে ছাত্র আন্দোলনকে ভারতবর্ষের মাটিতে দমন করা যায়নি, যাবে না। আপনাদের তো ওখানে ঘোষণা করবেন, আপনারা জানেন, অনেক যদি বলে দেন তাহলে সব কটা প্রেস আছে তো পেতে সুবিধা। আগামী সময়ে সোমবার থেকে ক্যাম্পাস খুলবে। আমরা প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি জেলায়, ক্যাম্পাসে যন্তর মন্তর গড়ে তোলার দিকে এগোবো। আমাদের কর্মসূচি আমরা খুব শীঘ্রই সংবাদ মাধ্যমের মধ্য দিয়েই মানুষের কাছে, গোটা বাংলার ছাত্র জনতা, শিক্ষানুরাগী মানুষের কাছে আমরা রাখবো। এখনো পর্যন্ত